দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা ভুগছিলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তাকে বাঙ্গালোরে পাঠানো হয়, তার পরিবারই উদ্যোগ নেন। আমরা তো শুধু পরামর্শ দিয়েছি। বাঙ্গালোরে একটা অতিরিক্ত সুবিধা হচ্ছে তার পুত্রবধূ, তারা দুজনেই ওখানে কাজ করে। আর পুত্রবধূটি সমরের কাছে কন্যা সম, এবং কালকে তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি শুনলাম, তার বাড়িতে আমি গিয়েছিলাম, যে আমাকে মা বলে ডাকতো। এটা যেমন সে বলছে, তার ছেলের কাছ থেকে আমি শুনছি, বাবা যখন রেগে যেতেন, একটু মনের দিক থেকে একটু খোটামুটি কোনো অবস্থার সম্মুখীন, তখন পুত্রবধূকে তার প্রকৃত নাম ধরে ডাকতো। তখনই বোঝা যেত বাবা রেগে আছেন। তা না হলে সবসময় তাকে মা বলেই ডাকতেন। এবং সমর এটা দাবি করেছেন, সমরের যে নিজের মা, তার চেহারার প্রতিচ্ছবি তার পুত্রবধূর চেহারার মধ্যে তিনি দেখতে পেতেন। এরা ছিল বাঙালিতে। এই যে নৈকট্য, এত কিছু জানতাম না। এবং সেখানে মহুয়া, তার পুত্র, তার পুত্রবধূ সামগ্রিকভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেখানে সবচেয়ে বড় যে হাসপাতাল, স্বনামধন্য যে ডাক্তার, শুধু ভারতবর্ষে না, আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন সুখ্যাতি অর্জন করেছেন। নারায়ণালয় হৃদয় আমাকে মহুয়াদারা বলছিলেন, ওই ডাক্তারবাবুর কাছে আপনি একটি চিঠি দিতে। আমি কিচ্ছু লাগবে না, উনি চিঠি পড়া করেন না। ঠিক আছে, তোমরা যদি মনে করো, আমি জানি না আমার নাম ওনার মনে থাকবে কিনা, প্রয়োজন মনে করলে নাম তোমরা রেফার করলেও করতে পারো। তার সঙ্গে একটা সময় আমার খুব নৈকট্য গড়ে উঠেছে। যাই হোক, তারাও চেষ্টা করেছেন। চিকিৎসা চলাকালীন নিয়মিত আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি পার্টির তরফ থেকে। আমরা আশ্বস্ত হয়েছিলাম সমর সুস্থ হয়ে ফিরে আসছেন। একটা ধারণা ছিল তার বাইপাস সার্জারি করতে হবে, কিন্তু ছেলে ফোন করে জানালো যে না, ডাক্তারবাবুরা বলেছেন বাইপাস করতে হবে। আসলে এটা দুটো দিক, আমি সেই আলোচনা যাচ্ছি না। যাই হোক, এটা শুনে সমরও খানিকটা উৎসাহিত, অনুপ্রাণিত বোধ করেছে। আমরাও। সমর ফিরে আসলো, কিন্তু সমর যখন ওখানে চলে যায়, আমরা পার্টির রাজ্য দপ্তরে চিন্তিত হয়ে পড়লাম। তাকে তো একটা কঠিন সময় তুলে নিয়ে এসেছি পশ্চিম জেলা কমিটির অফিস থেকে, রাজ্য দপ্তরের তহবিল নিয়ন্ত্রণ ইত্যাদি পরিচালনার কাজ নেওয়ার জন্য। এই বয়সের কমরেডদের আমরা এই দায়িত্ব দেই না সাধারণত। যদিও সমর সেই সময়ে নির্দিষ্টভাবে কোনো কমিটির সম্পাদকের দায়িত্ব ছিল না, গণসংযুক্ত তার ছিল। এরকম অবস্থা, ওখান থেকে তুলে এনে তহবিলে বসিয়ে দিলাম। এবং এটা নিয়ে যখন আমাদের মধ্যে আলোচনা চলছিল, গৌতম দাস ছিলেন তখন সম্পাদক, সন্দেহ প্রকাশ করে বলছিলেন সমরকে এটা রাজি হবে। আত্মবিশ্বাস নিয়ে আমাদের বলতে হয়েছে, পার্টির দায়িত্ব সমর উপেক্ষা করবে এটা মনে হয়, এবং তাই ঘটনা এক কথায়। তো সেই সময় যখন সে ওখানে চলে গেল, আমাদের মধ্যে সন্দেহ তৈরি হলো, এখন এই জায়গাটা কাকে দায়িত্ব দেবো। ভাবতে শুরু করেছি আমরা, সেই ধরনের লোক চাই। 3টা 4টা 5টা নাম আসছে, সবাই মিলে বলছে। শেষ পর্যন্ত আমরা বলেছি সমরকে ফিরে আসতে দাও। সে ফিরে আসে একটু সময়ের ব্যবধানে। সমর পার্টি বিশেষে হাজির। অসুবিধা হলো না, কিসের অসুবিধা, বরং আস্তে আস্তে সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অফিসে না আসলে বরং আমি অসুস্থ হয়ে পড়বো। দ্যাট ইজ দ্য রিয়েল এক্সপ্রেশন। এবং তার ফ্যামিলির লোকও এটাই তারা উপলব্ধি করতেন। আমি আপনাদের যেটা বলবো, যেদিন সে হাসপাতালে শেষবারের মতো ভর্তি হল, তারও ঘন্টা 1.5 আগে তার সাথে আমার শেষ টেলিফোনে কথাবার্তা। আমি বিলুনিয়ায় গিয়েছিলাম, বাদল সিং তাকে হত্যা করেছে, প্রায় বলা যায় প্রকাশ্য দিবালোকে, যেখানে চোত্তাখোলা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামের স্মৃতির একটা নিদর্শন হিসেবে একটা প্রকল্প সেখানে আমরা গড়ে তুলেছিলাম। ছোট্ট একটা বাজার গড়ে উঠেছে, সেখানেই তার বাড়ি, তাকে খুন করেছে। বিরোনিয়াতে সেদিন স্মরণ সভা ছিল, সবকিছু করে সন্ধ্যার সময়